অতএব এই দুর্যোগকে কিভাবে দ্রুত এবং দক্ষতার সাথে মোকাবিলা করা যায় সেটা হচ্ছে প্রস্তুতি নিতে হয় যখন দুর্যোগটা ঘটে নাই তখন। সেরকম প্রস্তুতির অংশ হিসেবে সারা বাংলাদেশে আমরা প্রায় প্রতিদিনই 20 থেকে 25টি এই ধরনের ছোট ছোট মহড়া হয় কোনো স্কুলে, না হয় কোনো গ্রামে গঞ্জে কোনো প্রতিষ্ঠানে, অথবা রেডিমেড গার্মেন্টস অর্থাৎ ইপিজেড এলাকায় অথবা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় করে থাকি। I am Ox. এর মাধ্যমে সবাইকে আমরা সচেতন করা এবং সবাইকে বিষয়গুলি সম্পর্কে যাতে জানতে পারে এবং প্রয়োজনের সময় সে যেন একটা প্রাথমিক রেসপন্সটা করতে পারে, যাতে ফায়ার সার্ভিস বা এরকম ভলান্টিয়ার বা আমাদের যে রেড ক্রিসেন্ট আছে তারা এসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তারা নিজেদেরকে একটা গ্রহণযোগ্য মাত্রায় তাদেরকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে। আমরা আশা করি এরকম মহড়া চলমান থাকবে। বাট আমরা আমাদের সবচেয়ে যেটা কৃতজ্ঞতা জানাতে চাই, আমরা প্রায় সময় দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতির মাধ্যমে, যেমন আপনারা আজকে দেখেছেন আমাদের বামে আমাদের টার্ন টেবল লেডার ছিল, অর্থাৎ উঁচু মইযুক্ত সিঁড়ি, ওয়াটার টেন্ডার গাড়ি এবং বিভিন্ন ইকুইপমেন্ট আমরা সময় সময়ে পেয়ে থাকি, যেগুলি আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে একটা পজিটিভ রোল প্লে করছে। এবং যখন আমরা ভূমিকম্পে বা উদ্ধার কার্যক্রমে যাই, এগুলো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। আপনারা দেখেছেন ভলান্টিয়াররা কাজ করেছে। আমাদের সারা বাংলাদেশে ফায়ার সার্ভিসের 55,000-এর উপরে ভলান্টিয়ার রয়েছে। ঢাকার মধ্যে আনুমানিক 27,000 ভলান্টিয়ার রয়েছে। আমরা তাদেরকে প্রতিনিয়ত রিফ্রেশার ট্রেনিং করাই এবং গত বছর আমরা আনুমানিক 400 জনকে আমরা নতুন ভলান্টিয়ার তৈরি করেছি। আমাদের এরকম দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি চলমান রয়েছে। আর দুর্যোগের যে এবারের প্রতিবাদ্য ঘোষণা করা হয়েছে, দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এখানে আমি প্রচুর তরুণ দেখতে পাচ্ছি এবং আমি আশা করব আজকের এই মহড়া আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে স্টেশন সমূহে যোগাযোগ করবেন, ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে এন্ডোর্স করবেন এবং আমরা চেষ্টা করব ভলান্টিয়ার ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে, যাতে যে কোনো দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। সর্বোপরি মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং সংসদ সদস্য মহোদয়কে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।